গুড আফটারনুন এভরিওয়ান। যেখান থেকে ভিডিওটা আমি শেষ করেছিলাম আগের, তো সেখান থেকে আবারও শুরু করছি। দেখতেই পাচ্ছ এটি হলো তিস্তা নদী, যেটা খুব শুকিয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম কফি, আর তার সাথে ছিল সন্দেশ বিস্কুট। সত্যি কথা বলতে কফি আর এই বিস্কুট খেতে খেতে প্রায় বলতে পারো অর্ধেক পথ কেটে গেছিল, কারণ এতটাই সুন্দর ছিল বাইরের দৃশ্যটা। আর আমার সত্যি কথা বলতে কোথাও ঘুরতে গেলে, ট্রেনে হোক বাসে হোক, বাইরের যে দৃশ্যগুলো থাকে, মানে সুন্দর যেগুলো আমরা মোটামুটি আমাদের নিজস্ব বাড়ি বা এরিয়ার মধ্যে দেখতে পাই না, বাট যখন আমরা আমাদের এরিয়ার থেকে বেরিয়ে একটু গ্রাম সাইডে যাই বা একটু ফাঁকা এরিয়াতে যাই, তখন যে এই যে ধরো এই যে মাঠ ঘাট, চাষের জমি, আর এইসব যে দেখতে পাচ্ছি এত সবুজ চারিদিকে, যেটা দেখতে খুব ভালো লাগে। তো এক মনেই দেখতে দেখতে পৌঁছে গেলাম আলিপুরদুয়ার। ফাইনালি আলিপুরদুয়ার আমরা নেমে পড়েছি। আর আমাদের নেবার জন্য চলে এসেছে দাদা, সৌরভের দাদা, মানে আমারও দাদা। সবাই সামনে, চলো একবার দেখাই। যে দাদা একেবারে ছটফট লাগেজ নিয়ে দৌড়াচ্ছে, বাবাও রয়েছে, মেয়ে মা আর আমরা সবার লাস্টে। আর এই হলো ট্রেন, সকালে যে এলাম এটা করেই আমরা এখন আলিপুরদুয়ারে এলাম এনজিপির থেকে। দাদা আগের থেকেই টোটো বলে রেখেছিল, যার জন্য কোনো সমস্যা হয়নি, টোটো দাঁড়িয়েই ছিল। আর এখানে দাদা, মেয়ে আর তার ভাইকে নিয়ে দাদা যাবে তার বাড়িতে, আর আমরা যাচ্ছি লাগেজগুলোকে নিয়ে টোটোতে, মানে আমি, মা আর বাবা। আর এই জায়গাটা এখনো পর্যন্ত স্টেশনের কাজ চলছে, যার জন্য ভীষণই বলতে পারো দুর্গম রাস্তা। আর এই যে সৌরভ আমাকে টাটা দেখিয়ে চলে গেল। আর এখন আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানটা হলো আমার শাশুড়ি মায়ের পিসুর দোকান। এখন চলে এসেছি বড় মিমির বাড়িতে, দেখতেই পেয়েছো টোটোতে ছিলাম তো। আগে বাড়িতে ঢুকে চা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর মিমি এখন গরম গরম ভাত দিয়ে দিয়েছে, আর শ্রেয়াংশীও খাচ্ছে। চলো দেখাই। এই যে শ্রেয়াংশীর জন্য স্পেশাল ডিম সেদ্ধ, আর এই যে গরম ধোয়া ওটা ভাত। আর মিমি এখন দিতে এসেছে শাক ভাজা। মিমি এটা কি শাক? সর্ষে শাক। আচ্ছা, একটু খাও। আর এই যে বড় মেশো, এই যে শাক ভাজা দিয়ে ভাতটা মেখে নিয়েছি, চলো এবার খাই। আর এখানে মিমি নিয়ে এসছে লাউয়ের তরকারি, সব পরপর এবার খাবার খেয়ে নিই। আর খুব জোরে খিদেও পেয়েছে। এখন আমি মাছের মাথা দিয়ে লাউ ঘণ্টটা মেখে নিচ্ছি। আর এই সময়তে দাদা চলে এসেছে আমাকে আলুর চিপস দিতে। আর দাদা হলো ভীষণ লাজুকে, দেখুন আমার ভিডিওর মধ্যে মুখ লুকিয়ে যাচ্ছে, যদিও এটা একটা মজার বিষয়। আর তারপরেই ছিল লাউয়ের ডাল। আর আমি যেহেতু চাপিলা মাছ খাই না, তো মিমি বলে দুটো টেস্ট করে দেখ, তো সেটাই নিলাম। দুপুরে মেনুতে আরও কিছু ছিল, বাট আমার আর সেটা ভিডিও করে ওঠা হয়নি। আর এখন বিকেলবেলা দাদা নিয়ে এসেছে গরম গরম দুধ চা, আর সাথে ছিল এটা হলো ঘি কেক, মানে অসাধারণ। এই যে এখন রেডি হয়েছি, রেডি হয়ে বেরাবো একটু বাইরে দাদার সাথে। দাদা, আমি, সৌরভ আর মেয়ে। মেয়ে ওটা মেয়ে খাইনি, কি জানি এসে আর খাবে নাকি। আর এই যে বড় মিমি, অনেকদিন দেখোনি, এই যে দেখে নাও বড় মিমি। আর পরে বড় মিমির বাড়িটা পুরো ঘুরে দেখাবো। এখন ঠাকুরও শয়ন দিয়ে দিয়েছে, ভালো করে কিছুই দেখানো হয়নি। মিমির আবার একটা নয় দুটো ঠাকুর ঘর আছে, সেগুলো সব পরে দেখাবো, কেন এখন আছি রয়ে শোয়ে ধীরে সুস্থে দেখাবো। চলো এবার তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। আমি আসি, হ্যাঁ। আর বাকি ছাদেতে মিমি এখানে সুন্দর গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, প্রচুর পরিমাণে হচ্ছে গাঁদা ফুলের গাছ। আর অন্য কিছু ফুল ছিল যেটা আমি চিনি না, আর যদিও এটা রাত্রির বেলা ভালো করে দেখাতে পারিনি। আর যে আমরা যাচ্ছি এখন রাস্তা দিয়ে হেঁটে। আর এখন আমরা চলে এসেছি দাদার দোকানে। আমাদের দাদার একটা আইসক্রিম পার্লার আছে, যেখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়। আর দোকানটি একদম রাস্তার উপরে, আর তার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ঘুরিয়ে। আর এই যে ক্যাশ কাউন্টারে বসে রয়েছে আমার শ্রেয়াংশী, আমাদের, উনি এখন বসেছে জেঠুর জায়গায়। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি চারিদিকের আইসক্রিমের অ্যাম্বিয়েন্সটা দোকানটার। খুবই সুন্দর, যেখানে অনেক রকম ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়। সত্যি কথা বলতে আমি মুগ্ধ হয়ে গেছি আইসক্রিমগুলো খেয়ে। আর যে সিঁড়িটা দেখছো, এখান দিয়ে
আরেকটা ফ্লোর যাওয়া যায়। এখন আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরের দেওয়ালগুলোতে খুব সুন্দর করে ড্রয়িং করা রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। আর এই যে আমি, দাদা আর মেয়ে ওই যে উপরের ফ্লোরটাতে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সব কিছু করা রয়েছে। চলো এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাব, কিন্তু তার আগে দাদা হঠাৎ করে বললো যে আরেকটি দোকানে আমাদের যেতে হবে। তার আগে চলো দাদার দোকানের বাইরেটা দেখিয়ে দিই। এই হলো দাদার দোকানের বাইরের পোর্শনটা, যেখানে বললাম মেন রাস্তার উপরে আমি, দাদা আর মেয়ে এখানে দাঁড়িয়েছিলাম। এই যে বলতে না বলতে চলে এসেছি আরেকটা দোকানে। দাদা নিয়ে এসেছে আমাকে, সৌরভকে আর মেয়েকে একটা প্যাটিস খাওয়ানোর জন্য। মানে অনেক কিছু ছিল, আমরা প্যাটিসই খেলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।